গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা সবাই প্রত্যেকেই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়ির দিকে তাকাইনি কটা বাজে, টাইমটা বললাম না। তা এখন চলে এসেছি চা করতে রান্না করে। মেয়েদের এখন চা করে দেব। আর সবাই এখন ব্রাশ করা হয়ে গেছে, ব্রাশ করে সব বসে আছে। একজন পড়তে বসেছে, একজন এখন ব্রাশ করছে, মুখ ধুবে। আর আমি চা করতে চলে এসেছি, একটু চা করবো। চাটা করে নিই। চা ছেঁকে নিয়ে চলে এলাম। দেখুন চা আজকে থালায় করে, কাঁসারের থালায় করে নিচ্ছি, ট্রেতে করে নিয়ে আসিনি। 4 কাপ চা নিয়ে চলে এলাম। এখন 4 জনে মিলে আমরা খাবো চা। এই দেখুন চা আর বিস্কুট। আজকে বিস্কুট নিয়েছি হচ্ছে প্যাটিস বিস্কুট। কি বলে, প্যাটিস বলে তো বাবু? এই যে প্যাটিস বিস্কুট সবাইকে দেবো। এখানে 2 প্যাকেট এনেছিল, এই যে 2 প্যাকেট এনেছিল, 1 প্যাকেট শেষ হয়ে গেছে একদিনে। এই যে এখন আমরা খাবো। এই দেখুন গাইস, একটা কত বড় মোচা আনছি। এই মশাটা দিয়ে আজকে কি হইব, আজ কি রান্না করুম চলেন দেখাই আপনাকে কি রান্না করুম। পারফেক্ট বাঙাল বাড়ির মাইয়া আর ঘটি বাড়ির বউ। এনে জল নিয়ে নিছি, হলুদ দিয়া জল নিছি কলার মোচাটা কাটার জন্য। মোচাটা কাটিনি এবার। আমাদের কলার মোচা কাটা হয়ে গেছে, শুধু কলাই বেরিয়েছে, মোচা বেরোয়নি। দেখুন আপনাদের দেখাই কি বেরিয়েছে। মানে মোচাটা এত বড় দেখালাম আপনাদেরকে, এত বড় মোচা, কিন্তু ওর মধ্যে শুধু কলা, মোচা হয়নি। তাই কলার তরকারি আছে রান্না করব। সব কেটেছে, আমার মেয়ে কেটেছে সবই কলা, মানে মোচা আর হয়নি এর মধ্যে। এই জাতটা কলার যে জাতটা, এই জাতটা এরকমই হয়, কলাই হয়, মোচা হয় না এর মধ্যে, শুধু কলা কলা। আর একটুখানি লাস্টের দিকে আপনি কাটতে ছাড়তে তারপর লাস্টের দিকে একটুখানি পাবেন যে মোচা পাবেন আর কি। দেখুন সবই কলা পুরোটাই। তাই এখন ওই বসিয়ে দিয়েছি। এখন কি দিয়ে করব, খেতে কিন্তু খুব একটা, যে মোচাটার একটা টেস্ট আলাদা আর কলাটার একটা টেস্ট আলাদা। তো এখন কি করব, ছোলা দিয়েই করব। তো এখন এই ছোলা একটু বার করে নিয়েছি, খোলাটা এর সঙ্গে সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করব। এই যে মোচাটার সঙ্গে এই যে কলার আলাদা করে আবার করব, এর সঙ্গেই সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি ভেজে যাবে, যেহেতু আগে ভেজাইনি ছোলাটাকে। এই দেখুন একটা জিনিস, এই দেখুন আর একজন আবার কতগুলো, দেখুন এক ঝুড়ি নিয়ে বসেছে খারকুল পাতা বাছতে বসেছে। এখন সেদিনকে খেয়েছে, আবার খাবে বলে আনতে বলেছিল মাকে, আমার মাকে। এই যে নিয়ে এসছে এক ঝুড়ি। এই দেখুন ভাজছে, এখন বাছাবাছি পালা চলছে। এইদিকে তরকারি কাটা, এই যে কি পটল, টমেটো, আদা সব পাশে রেখে দিয়েছে, এগুলো সব কাটবে বলে। এই দেখুন রান্নাবান্না আমাদের সব চেপে গেছে। আগেই তো দেখিয়েছিলাম আমরা রান্না চাপিয়ে। এদিকে মাছ ভাজা হচ্ছে, এই যে মাছ ভাজা হচ্ছে, এখানে কিছুটা হয়ে গেছে। আর এদিকে খারকোল পাতা একটুখানি কড়ার মধ্যে শুকনো জল ছাড়া আর কি, এর যে জল থাকে গাছ, এটা ভাপ দিয়ে নেওয়া হয়েছে, একটুখানি কড়াইতে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে, বাড়তে সুবিধা হয় এটা আর কি। কাঁচার তুলনায় এটা ভালোই হয়। এদিকে মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এই যে করে রেখেছি। আলু কাটা, এখানে আলু দিয়ে মোচা হবে। আর এদিকে হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর টমেটো দিয়ে। এই যে সব রান্নাবান্না হচ্ছে। দেখুন কতগুলো রসুন ছাড়িয়ে রেখেছে, এই যে খারকোল পাতা বাটা হবে বলে রসুন দেখুন কতগুলো ছাড়িয়ে রেখেছে। কিছুটা এই দুটোর মধ্যে দেওয়া হবে, কিছুটা মোচায় দেওয়া হবে অল্প একটু, আর এই খারকোল পাতার জন্য আলু। সকাল থেকে গানটা চলছে মাথার মধ্যে। কাঁচা বাদাম করা হবে, কাঁচা বাদাম না, কাঁচা পটল। কাঁচা পটল তো মাছ দিয়ে চলে হবে, কাঁচা বাদাম তার মাছ দিয়ে হবে না। এই গানটা একটা সময় ফেমাস হয়েছিল না, বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে নেটুকু ভাজা। হ্যাঁ মাছ দিয়ে আসলে গানটা বাজছে কারণ আমি ভেবেছিলাম এই মোচা দিয়ে বাদাম দিয়ে করবো, তাই। ও আচ্ছা, তাহলে মোচা দিয়ে আর হলো না, বাদাম দিয়ে এখন ছোলা দিয়ে হোক। দেখুন রান্না করতে করতে মেয়ে আবার গান জুড়ে দিয়েছে, কাঁচা বাদাম গান করছে। রান্না হচ্ছে, দুদিকে কাজ হচ্ছে, মুখে গান হচ্ছে, রান্না হচ্ছে। বাহ, আমি আবার গান ছাড়া থাকতে পারি না।
হ্যাঁ, যে কোনো জিনিসে একটু গান থাকলে, একটু রিদম থাকলে ভালো লাগে, বেশি ভালো লাগে করতে, মানে যে কোনো জিনিস আগ্রহ হয় করার জন্য। এই দেখুন আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে মোচার তরকারি, ছোলা দিয়ে মোচার তরকারি, আর এদিকে হচ্ছে এই যে খারকোল পাতা বাটা, বাটা করেছি, এই যে বাটাটা। আর এখানে হচ্ছে মাছের ঝোল, এই দেখুন যে মাছের ঝোল। আর এদিকে আমাদের দুজনার খাবার, ওদের দুজনার হয়ে গেছে, আর আমি আর বড় মেয়ে খাবো এখন। চলুন খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। এই দেখুন দরজা ভাঙছে আমাদের সাথে যাবে বলে, দেখুন দরজা দেয়া, এই দেখুন দরজা দিয়ে এখন দরজা ভাঙছে, আমাদের সাথে যাবেইও। দাঁড়াও 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 দাঁড়াও, ওই যে ডাকছে ডাকছে, চলে গেল চলে গেল। চলুন আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন একটু বেরোচ্ছি, সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যা হয়েই এসছে, তখন এই সন্ধ্যেবেলা একটু যাচ্ছি। এখন আমি আর এই যে বড় মেয়ে, এই দেখুন পেছনে, এখন আমরা যাচ্ছি একটু। চলে গেছে আমরা যাচ্ছি একটু এই কিছু জিনিসপত্র কিনতে, মাস শেষ ওই জন্য এখন যাচ্ছি মা আর মেয়ে দুজনে মিলে। এখন আরেকটু পার্লারের দিকেই যাব, পার্লারে যাব। এই যে একজন চিনি জানলা দিয়ে দেখছি বলে ও চিনি চিনি করছে। আমরা কাছড়াপাড়ায় গেছিলাম, কাছড়াপাড়া থেকে মানে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসেছি তাও অনেকক্ষণ হয়েছে, একটু এসে গোপালকে খেতে দিলাম, লেট হয়ে গেছে। তো গোপালকে খেতে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কি কিনেছি। আর একটু গেছিলাম পার্লারে, পার্লার থেকে মানে মার্কেটিং করে পার্লারে গেছিলাম, পার্লার থেকে বাড়ি ফিরে এসেছি। আর কিছু করিনি, মানে গ্রসারি জিনিসগুলো কিনবো যে সে আর সময় পাইনি, অনেকটা রাত্রির হয়ে গেছে, ওইসব জিনিসগুলো কেনা হয়নি। আর এবার চলে এসেছি তিনটে শাড়িগুলো কোথায় রাখলো, এই যে বিমল থেকে শাড়ি কিনেছি, শাড়ি কিনে নিয়ে এসেছি, তিনটে শাড়ি কিনেছি। ওর দুটো আমার একটা, আমি আমার একটা কিনেছি। আর ও কিনলো দেখে শাড়ি কিনে, মেয়ে ছেলে তো শাড়ি দিয়ে সব কিছু, নারীর হচ্ছে শাড়ি দিতেই মানে সৌন্দর্য। এবার শাড়িটা দেখে আলো সামলাতে পারলাম না, তা আমিও একটা কিনে ফেললাম। আলো তুই যখন কিনছিস আমিও কিনবো, তাই আমি কিনে ফেলেছি। তাই একই শাড়ি, এই দেখুন আমার বড় মেয়ে একটা কিনেছে, এগুলো সিল্কের শাড়ি, এই যে বড় মেয়ে একটা কিনেছে এই। আর এই ওই একটা একই জিনিস, আমারটা খালি কালারটা আলাদা। আচ্ছা আমি এইটা নিয়েছি, এই কালারটা। তা শাড়ি, আর ও দুটো শাড়ি নিয়েছে, এই একটা শাড়ি নিয়েছে, ও হচ্ছে কালো, একটা কালো, আর হচ্ছে এটা হচ্ছে ঠিক তামার যে কালারটা আছে, তামা কালার, ঠিক ওই কালারটা। দেখুন পাড়টা পুরো, এই দেখুন কি ভালো লাগছে, একদম ব্ল্যাক শাড়ি, ব্ল্যাকের উপরে মানে তামার যে কাজ করা রয়েছে, কালারটা এত ভালো লাগছে। পুরো এটা দেখাতে পারলাম না, আপনাদের দেখাচ্ছি পুরোটা পেতে। এই দেখুন কি সুন্দর শাড়িটা, এত সুন্দর, এত সফট শাড়িগুলো। এই হচ্ছে তিনখানা শাড়ি কিনেছি। আজকে আর কিছু বাজার করতে পারিনি, শাড়ি কিনতে কিনতে লেট হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। লেট হলে তো আবার এদিকে চিনিকে রেখে গেছি, তো চিনি কাঁদে বলে ও থাকতে পারে না, ছোটো মেয়ে আছে সবাই আছে, তাহলেও আমাদের ছাড়া থাকতে পারে না বলে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি।
শাড়িগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, কেমন লাগছে শাড়িগুলোকে। আমরা 3টে শাড়ি কিনেছি, বড় মেয়ে 2টো, আমি একটা। শাড়িগুলো কেমন হলো? জামাই ষষ্ঠী অফারে শাড়ি এখন বিক্রি হচ্ছে, ভালো ভালো শাড়ি। তা সব দেখছি যে বলছে শাশুড়ি, যারা শাশুড়ি তারা শাশুড়ি মায়েদের জন্য শাড়ি, সবই লাইটের উপরে, ডিপ বেশি নেই, লাইটের উপরে শাড়ি, বেশ সুন্দর সুন্দর শাড়ি। তা শাড়ি দেখে, শাড়ি যখন একজন কিনতে গেছে দেখে কি আর লোভ সামলানো যায়, চল একটা নিয়ে যাই বলে ফেললাম। যে যাই হোক না, আমি একটা তো নিয়ে নিই, তারপর দেখা যাবে কি হয় না হয়। শাড়িটা নিয়ে বাড়ি চলে এসেছি, এখনও কাউকে দেখাইনি। ওর বাবা এখনও বাড়ি ফেরেনি, গেছে কাজে গেছে। এখন আর দেখাবো না, লুকিয়ে রেখে দেবো, বলবো যে তাহলে বলবে আবার শাড়ি কিনেছো। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ। আজকে যখন কিছু আনলাম না, শাড়ি দেখালাম। তা চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার দেখুন পুরো ন্যাড়া মাথা, যেহেতু আমি মুখটা ফেসিয়াল করিয়েছি, ওই জন্য মাসাজ করিয়েছি, ফেসিয়াল করিয়েছি, ওই জন্য মুখে টিপ কিচ্ছু নেই, সিঁদুর টুদুর সব মুছে গেছে, পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। পুরো ন্যাড়া মাথা মনে হচ্ছে আমাকে, একদম পুরো। অনেক দিন হচ্ছে না, ফেসিয়াল করবো, মুখটা মানে মাসাজ করার সময় পাচ্ছিলাম না। তা আজকে মনে করলাম চল আজকে যাই, গিয়ে করেই আসি। মেয়ে যখন কাজসাভারে গেছে, চল করেই আসি, তা করে চলে এলাম। বাড়ি আসার টিপ পরে ইচ্ছে করছে না, গরমের মধ্যে যে আবার টিপ পরি, এক্সট্রা করে টিপ পরে আবার মেয়েকে দূর থাক, টিপ পরতে হবে না। এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট।